হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিয়েলমির স্মার্টফোন রিয়েলমি C12 নিয়ে। যদিও রিয়েলমি কিছুদিন আগেই লঞ্চ করেছিল রিয়েলমি C11, পরে অর্থাৎ সামনে আসতে যাচ্ছে রিয়েলমির নতুন স্মার্টফোন রিয়েলমি C15, কিন্তু আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিয়েলমি C12 নিয়ে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। যদিও স্মার্টফোনটি অলমোস্ট ইন্ডিয়ায় লঞ্চ হয়ে গিয়েছে, তবে সেপ্টেম্বর মাস নাগাদে এই স্মার্টফোনটি আপনারা আমাদের দেশে পেয়ে যাবেন। আর এই স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে কিন্তু আপনি পেয়ে যাবেন আইপিএস এলসিডি ডিসপ্লে, যা 16M কালার সম্বলিত। আর এই ডিসপ্লের সাইজ হবে 6.5 ইঞ্চি, যার রেজুলেশন হবে 720x1560 পিক্সেল। আর এর এসপেক্ট রেশিও হবে 20:9, এবং এতে থাকবে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। যদি ওএস নিয়ে কথা বলি, তো এই স্মার্টফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ওএস 10.0 কিউ এর সাথে, এবং থাকবে রিয়েলমি ইউআই 1.0। চিপসেট হিসেবে আপনি পেয়ে যাবেন MediaTek Helio G35, যা 12 ন্যানোমিটার বেস করে তৈরি। আর সিপিইউ হিসেবে এতে থাকবে অক্টা-কোরের সিপিইউ, যা আপ টু 2.3 GHz। আর জিপিইউ হিসেবে পেয়ে যাবেন PowerVR GE8320। এই স্মার্টফোনটি আপনি পেয়ে যাবেন 3GB 32GB'র সাথে। তাছাড়া থাকবে ডেডিকেটেড এইচডি কার্ড স্লট। যদি স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তো ব্যাকে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মূল ক্যামেরাটি হবে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং যার অ্যাপারচার হবে 2.2। তাছাড়া থাকবে 2 মেগাপিক্সেলের লেন্স, যার অ্যাপারচার হবে 2.4, এবং 2 মেগাপিক্সেল লেন্স, যার অ্যাপারচার হবে 2.4। সেলফি ক্যামেরা হিসেবে এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হবে 2.0। তাছাড়া স্মার্টফোনটিতে পেয়ে যাবেন লাউড স্পিকার, 3.5mm অডিও জ্যাক, পেয়ে যাবেন ডব্লুল্যান্ড ব্লুটুথ জিপিএস। আর সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা রেয়ার মাউন্টেড। তাছাড়া থাকবে ফেস আনলক সুবিধা। আর এই স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে আপনি পেয়ে যাবেন 6000 mAh এর ব্যাটারি। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য চার্জার হিসেবে পেয়ে যাবেন 10 ওয়াটের চার্জার, এবং ইউএসবি হিসেবে এতে পেয়ে যাবেন মাইক্রো ইউএসবি 2.0। তো বন্ধুরা, এবার যদি আমরা স্মার্টফোনটির প্রাইস নিয়ে কথা বলি, তো ইন্ডিয়ান মার্কেটে এই স্মার্টফোনটির প্রাইস হচ্ছে 9999 রুপি। তবে বাংলাদেশে এই স্মার্টফোনটি আপনারা 11,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন বলে আমি আশা করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজ চলে যাচ্ছি না, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ ভালোই থাকবেন।